চাচি চাচা কই? কি যা গেছে মনে হয় কোনো জায়গায় কাজে। আপনি তো কোনো খোঁজ খবর আয়েন না, বুড়ো বয়সে কি আর বিমরুতি ধরছে নাকি? এই তোর চাচার নামে এগুলা কি কইতেছস? পুরো বয়সে ভীমরতি ধরবো মানে? আপনি তো খবর আয়েন না, মেজাজ মেজাজ গরম, যদি পোলা বানিয়ে তোর ফাড়া লাইতাম এক্ষণে। আরে কি হইছে এত পেছাইতেছস কে? পেশা মনে আপনার জামার খবর আপনার আয়েন না, পেশা মনে কি করবো? হ্যাঁ, আপনি জামার এখন ভালো হয়ে যেতে কেন ভালো হইতো কুমু? করছে এটা কি হেইটা তো কবি। কি করে না এটা কোন? মায়ের বয়সে একটা মায়ের লগে প্রেম করে। এই মায়ের বয়সে মেয়ের লগে প্রেম করে মানে? তুই কি আমার বুড়ার নামে বদনাম দিতেছস? মুখ সামলে কথা কবি। এর মুখ সামলা কত, এর মুখটা সামলা কত না আপনার সামলা কথা কেন? আমার চাচাই আমার প্রেমিকার লগে প্রেম করে, কিছু কমু না? কি তোর প্রেমিকার লগে প্রেম করে? এই তোর প্রেমিকা কেমন যে ওই বুড়া মানুষের লগে প্রেম করতে গেছে? আর তুই বান কেমন যে প্রেমিকারে ধরে রাখতে পারছ না? ওর তো আমার পছন্দ করে না, পছন্দ করি তো আমি প্রেমিকা মানি আর কি। ও গাছে কাঁঠাল গোফে তেল, তাই না? যা শোনেন, তেল কিন্তু প্রতিদিনই কাজে লাগে না, যে আমার ভালো হয়ে যেতে নাহলে কিন্তু খবর আছে। খবর আছে? কি খবর আছে? মেজাজটা তো গরম হয়ে গেল। স্যারের সাথে তো সেইটা কথা কইলাম, কিন্তু ভিতরে ভিতরে মনে হয় যে আগুন জ্বলতাছে। মরার বুইরা তাই তুই তো কই এত পাং পুং কইরা যায় কই? সেন্ট মারে, চশমা পরে। আজকা বুইরা বাড়িতে আহো, তখন আমি দেখামুনি। এইভাবে কি দেখতেছি লাগো? আসলে দেখো আজকের ওয়েদারটা কত ফুরফুরা, তাই না? রোমান্টিক। একদম। দেখো ওই যে কক্সবাজারে মানুষ যায় না, তখন সাগরের সামনে গেলে এই সাগরের থেকে এইরকম ফুরফুর 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 বাতাসটা আছে, কি শান্তিটা লাগে। ঠিক ওই সাগরের ফ্লেভারটাই আমি এখানে পাচ্ছি, তাই না? তুমি ওই সাগরের ফ্লেভারটাই শুধু পাইলা, আমার ভালোবাসার ফ্লেভারটা পাইলা না। ফ্লেভারটা তো সব কিছু মিলেই ভালো হয়ে যায়, বুঝো না? আর শুনো, তুমি আমারে 2-3টা দিন সময় দিও, ঠিক আছে? তোমারে আমি কক্সবাজার নিয়ে যাবো ঘুরাইতে। ঠিক আছে, খুব ভালো লাগবে। কোনো সমস্যা নাই। তুমি আমার কাছে 2-3 দিন কেন, 2-4 বছর চাইলে আমি রাজি হয়ে যাবো। আমি তো জানি। আচ্ছা শোনো, একটা কথা বলি। হ্যাঁ, বলো বলো। তোমার আজকে যা লাগতেছে না, পুরাই সালমান শাহর মতো। আর তোমার হাসির প্রশংসা তো আমি না কইরা পারি না, এত সুন্দর হাসি তোমার। ইস, কেন যে তোমার সাথে আমার আগে পরিচয় হলো না। তোমার হাতটা কি সুন্দর, এই হাতের মধ্যে ডায়মন্ডের আংটি না থাকলে কি ভাল লাগে? এই শুনো, আমি তোমার একটা ডায়মন্ডের আংটি কিনে দেব। আসলে বলতে পারি না, এতদিন তুমি তো অনেক কিছুই দিছো, ডায়মন্ডের নেকলেস, এগুলো তো মনে করো বাইরে পরে আসা যায় না, চোর ডাকাত থাকে না, ধরে যদি রেখে দেয়। এখন মনে করো একটা রিং, একটা ইয়ার রিং, একটা নোসপিন, এগুলো আর কি বাদ আছে ডায়মন্ডের দেওয়া, তাছাড়া চুরি টুরি সবই তো দিছো। না ঠিক আছে, আগে তোমার ডায়মন্ডের আংটিটা দিব। ওটা হাতে একটা ডায়মন্ডের আংটি পরলে ওই চোর ডাকাতে চোখে পড়বো না। হ্যাঁ, মাঝে মধ্যে আমি একটু দেখুন শান্তি পাবো। মানে এই তোমার হাতটা এত সুন্দর। তোমার মুখে থাকো। হ্যাঁ। আচ্ছা শোনো, হ্যাঁ। আমার মানে এগুলো বলতে হয় না তো বলি, আমার এক বান্ধবীর বয়ফ্রেন্ড আর কি, আচ্ছা আচ্ছা। ওরে শুনলাম যে নতুন যে আইফোনটা লঞ্চ হয়েছে না, 14 Pro Max, ওটা দিছে। আমি আবার গল্প করলাম তোমার কথা, যে তোর বয়ফ্রেন্ড এই সামান্য আইফোন দিয়ে এত কিছু, আর আমার সব কিছু ডায়মন্ডের দিছে আমার বয়ফ্রেন্ড। তো থাকা দিছে দিছে, আমারে দিতে হইব না, আমি বলি নাই কিন্তু দেওয়ার কথা। না ঠিক আছে, তুমি বলো, আর তুমি আমাকে ভালোবাসো না? কও। হ্যাঁ হ্যাঁ। ভালো যদি বাসো, এখানে তো লজ্জা শরমের কিছু নাই। তাহলে ঠিক আছে, ওই ডায়মন্ডের আংটিটা দেওয়ার পর আর 2 দিন পরই আমি তোমার ওই মোবাইলটাও কিনে দেবো। ইস, এই তোমার যে কি ভালো লাগে আমার, এই জন্যই তো এত কিছু। আচ্ছা শোন, এইখানের কতক্ষণ এভাবে বসে থাকবো? আমি একটু আলাদাভাবে সময় তো কাটাইতে পারলাম না, তাহলে কালকে সময় করে আসি। এখন তো রোদ উঠে পড়তেছে। এইতে কিছু খাবো না? খেলামই তো, আর কি খাবো বলো? তুমি তো আমাকে খাওয়াইতে খাওয়াইতে মোটা বানায় ফেলতেছো, পারতো নায়িকাদের মতো লাগবে না আমাকে। তো ঠিক আছে, তোমার আর আজকে আটকায় রাখা যাবে না। আচ্ছা হ্যাঁ, তুমি বাসায় যাও। টাটা। যাইতে মন চাইতেছে না গো। আরে লক্ষ্মী আমার, আবার দেখা হইব। আর শোনো, ফোনটা খোলা রেখো, রাত্রে কথা হবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। কি হইছে? তুমি আবার এখানে এভাবে দাঁড়ায় আছো কেন? সবই তো দেখলাম এতক্ষণ ধরে,
ম্যাচটা খিটখিট করছে, পারি না কিছু কইতে, খালি তুমি লগে আসলে দেখা। এই তোমার রুচি এত খারাপ কে? এই বুড়া বেড়ার লগে তুমি প্রেম করো, তোমার বাপের সমান বয়স। এই আমি কি দোষ করছি? হ্যাঁ এই আমি তুমি কি এমন দোষ করছি? করতেছো কেন? আমি কি করবো না করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। ওনারে আমি ভালোবাসি, উনি আমার মজনু আর আমি হইলাম ওনার লাইলি। তোমার তো জ্বলবো কেন? ওনারে আমি ভালোবাসি, আমি কি দোষ করছি? হ্যাঁ আরে বাবা, ভালোবাসা কি দোষ গুণ দিয়ে হয় নাকি? তোমার দোষই থাকার গুণই থাক, সেটা আমি দেখে কি করবো? তোমার আমার ভাল লাগে না, তোমার আমি ভালোবাসি না, তার আমার ভাল লাগে, তার আমি ভালোবাসি, শেষ। মেজাজ মজাজ কিন্তু গরম লাগতেছে আমার, খালি তোমার কিছু কইতেছি না, ভালোবাসি। ভালো না বাসতাম তাহলে খবরই আসছিল, আর তোমার বকলে আমার বকটা চলে, বুঝছো? হ্যাঁ, গায়ে হাত দিয়ে কথা কইতেছো কেন তুমি? হ্যাঁ, তোমার সাথে আমি কোনো কথা কইতে চাই না। যাও তুমি যাও, ওই বুড়ার খবর আছে, যাও কও, দেখি কি করতে পারো, যাও। দাও কি করি। এই কাকা, আপনার সমস্যাটা কি? বুড়া বয়সে কি শুরু করছেন? মাইয়ার বয়সে একটা মায়ের লগে প্রেম করতেছেন? আমার তো কোনো সমস্যা দেখতেছি না, মাইয়ার বয়সের সাথে প্রেম করতেছি না কি করতেছি ওইটা তো আমার সমস্যা। তোমার সমস্যাটা কোথায়? আমার সমস্যা অনেক, আমি আরো ভালোবাসি। তুই তো তোমারে ভালোবাসে না। আপনার লেগেই তো ভালোবাসে না। আরে এটা তুমি কোন ধরনের কথা কও বাবা? আমি কি ওরে জোর কইরা ভালোবাসতেছি? ওরে কি আমি জোর জবরদস্তি ধরে আনছি? ওই আমারে ভালোবাসে, আমি ওরে ভালোবাসি, ওই তো নিজের ইচ্ছা কইরাই আইতাছে। আর সমস্যাটা তো আপনি এরকম করতেছেন কে? আপনারা সুন্দর সুন্দর করে কইতেছি, আপনার লগার যাইবেন না, নাহলে কিন্তু খবর আছে। শুনো, তোমার ভালোবাসাটা দুর্বল। দুর্বল না হইলে তোমার ওই ভালোবাসবো না। তুমি একটা জুয়ান, একটা পুষ্ট পোলা, ওই তোমারে ভালোবাসে না, এটা আমার দোষ? হ্যাঁ কি সমস্যা কি দেখি? শুনো, হ্যাঁ বলো। ওর কথাই কিছু মনে করো না। হ্যাঁ ওই সে সাইকো সাইকো মানে হেই, বুঝলি তুই খালি তোর লেগে আরে কিছু কইতাছি না, বুঝছস? নাহলে এতক্ষণ কি জানি করতাম রে। আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন চাচা, আপনি জান গানতে। আসলে তুমি তো আমারে চেনো না, মাইয়াটারে তুমিও একটু ভালোবাসার টাচ মনে হইতাছে, এই জন্য কিছু এখনো কইতাছে না। শোনেন চাচা, আপনার মই ডায়লগ মানে না, ডায়লগটা দিতাম আমি, খালি হয় আমার যদি ভালোটা বাঁচতো। শুনো, আমি একটা কথা বলে দেই, লাভ ইজ হ্যাভেন, হ্যাভেন ইজ লাভ। প্রেম স্বর্গ থেকে আসে, স্বর্গ দিয়ে চলে যায়। এর মধ্যে তুমি আইসা যদি কাবাব মে হাড্ডি হয়ে যাও, এটা হইল? কি বলো? ঠিক ঠিক। মেজাজ খিট খিট করতেছে রে, খালি তোর লেগে আর ছেড়ে দিলাম চাচা, বাচ্চা গেলে নেই পড় যায়। আচ্ছা তুমি যাও, যাও এখান থেকে যাও। কত বড় খারাপ ও, পাগল। পাগল না হইলে এই টাইপের কথা কেউ কয় কত? আরে এইসব পাগল রেই তো আমি খুঁজি, দু একটা পাগল রে সাহিস্তা না করলে পাগলামি কমে না। আমি তো জানি তোমার অনেক ক্ষমতা, তুমি অনেক কিছু করতে পারো। আচ্ছা যাই হোক, এখন তাইলে আমি যাই। হ্যাঁ, ওয়েদারটাও খারাপ, ঠিক আছে তুমি বাসায় যাও, আর কোনো টেনশন করবো না, রিল্যাক্স, আমি তো আছি। Relax. যাও। টাটা। ওকে, যাও। ভালোবাসা ছিল। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মনে খুব ফুর্তি লাগছে মনে হয়, যে তাহলে গান গাইতে গাইতে আইতাছ। তোমার গানের গলায় তো একেবারে আকাশ থেকে টুকটুক করে বৃষ্টি নামবো। তাই সারা দিন তোমার বকবকানি শুনতে শুনতে কানটা জ্বালাপাড়া হয়ে গেছে। আহারে। এই জন্য আজকে একটা জায়গায় গেছিলাম, মনটা খুব ফুরফুরা, এই জন্য গান গাইতেছি। কোকিলের আওয়াজ শুনলে কি আর কাকের আওয়াজ ভাল লাগে? এটা কি কও? বাইরের থেকে কোকিলের আওয়াজ শুননাইছ, আমার মতো কাকের আওয়াজ কি তোমার ভালো লাগবো? উফ, কি কইবা খুইলা কও। চুপ, গলা নামাইয়া, আজকের থেকে কোনো আওয়াজ হইব না। আমি এই বাড়িতে যা কমু তাই হইব, আর আমার সামনে বড় গলায় কথা কইবা না। এই শুনো, এই বাড়িতে যা হয় তোমার কথার মধ্যেই কিন্তু হয়, আমার কিন্তু কোনো কথা চলে না, ঠিক আছে? আর এই বাড়ির মধ্যে আইলে এই কটকট কটকট করতেই থাকো, কানটা জ্বালাপালা হয়ে গেছে। ইসিরে, এই জন্য আজকে বাইরে এক জায়গায় গেছিলাম, আহ কি শান্তিটা পাইলাম, মনটা পুরো ফুরফুর হয়ে গেছে। আহা, আমার কথা হইলো কাইয়ার মতো কটকট কটকট লাগে। বাইরে তো কোকিলের আওয়াজ শুননাইছ, এর জন্য আমার আওয়াজটা একটু কটকট লাগতাছে, তাই না? আচ্ছা এখন কি কইবা খুইলা কও। ওই যে আনান, আনান আইছিল, আপনি নাকি আনানের প্রেমিকার লগে প্রেম করেন? এগুলা সব ভুল, এগুলা একটু বিশ্বাস করো না।
আমার তো বয়স হয়েছে, প্রেমের বয়স কি আমার আছে? প্রেম করার কোনো বয়স লাগে না, যে কোনো বয়সেই করন যায়। ঘরের বউ ভালো না লাগলে কত জনের দিকে চোখ যায়, ওই চোখটা না আমি কানা কইরা দিমু। চশমার গ্লাস আছে, তুমি চোখের ভিতর আঙুল দিতে পারবা না। চশমা খুললা দিমু। আচ্ছা ঠিক আছে, চলেন। কই যামু? কই যাবেন? হ্যাঁ। গেলেই দেখতে পারবেন। আরে আহেন আমার আরে বাড়ি। দাঁড়াও তো, আহেন। হাত ছাড়ো তো। আচ্ছা আমার মজা খিদা গেল লাগছে কিন্তু ভাত খাবো আমি। আনান হ্যাঁ? তার প্রেমিকা কো? আমার প্রেমিকের খবর তো হাঁটতে পাইবেন, এই তো ভালো জানে। হ্যাঁ ভালো জানে। দেখলে কিন্তু মেজাজ মেজাজ গরম লাগে, ওই সময় কিন্তু ছাইরে দিছি আমার প্রেমিকার সামনে চল দেখে। আচ্ছা মুখ সামলে কথা কবি, আমি সাথে করে নিয়ে এসে দেখে যাচ্ছে তাই কবি। শাসন করা হইলো আমি করমু, তুই কেরা? তোর প্রেমিকা কো হেটা কো। ওই একবার বাসায় মনে হয় আছে। বাড়ি কোনে ঠিকানা দে। আরে জিগান না, আমার জিগান কি লিখা? আরে হ্যাঁ তো কইবো না, আমার কষ্ট না কি লিগা? কি কয় জানেন? কি কয়? সে বলে আমার মারবো, কত বড় থেট। ওইটা তো আমি দেখে নিবো। এখন তোর প্রেমিকা কোনে, কোন জায়গায় বাড়ি হেটা আমারে ক, আমি এখনই যাবো। আমার চেয়ে ভালো খবর এই জানে। হ্যাঁ জানে মানে শোন, হে জানলেও আমার কাছে কিছু কইবো না। এখন তুই এক কাজ কর, তুই তোর প্রেমিকা কোনে হেটা আমার ক, আমি এখন তোর প্রেমিকার বাড়িতে যাবো। প্রেমিকা তো বাড়িতে আছে কইলাম। ঠিকানাটা দে। আয়েন আমার গায়েন। এই হাত ছাড়ো না। কেন ওই দৌড় দিবার লিগা? হ্যাঁ ধর দিব, ধরেন টাক যাও, ধরেন। আজকে পাইছি একেবারে ফাটকা চিঙ্গিতে ফেলামু। আরে চলো। জোর দিমু না তো, দোষ। এটা দেখতে একটা না। তুমি কি হাতটা ছাড়বা না? ধরেন ধরেন। এই যে আইসা পড়ছো তুমি, আইসা পড়ছো। যাই দেখি একটু শোনেন তো। এই কই বেডির সামনে বেডির জামাইরে ধরে টানটানি করছ তো সাহস তো কম বড় না। চলো। যাই বাড়ি পর্যন্ত আর যাওয়া লাগলো না, রাস্তাতেই পেয়ে গেলাম। এই আপনি কি এইভাবে কথা কইতেছেন কেন আমার সাথে? আমি তোমার লাভারের বউ গো, তোমার শরম করে না? তুমি এইরকম একটা বুইড়া মানুষের সাথে প্রেম করো? হ্যাঁ হ্যাঁ, আমার পুলাহান থাকলে তো তুমি তার বয়সের হইতা। আমার ভালো লাগে না। কি ব্যাপার কমল, এটা কি তোমার বউ? কমল, আমি জীবনে নাম ধরে ডাকি না, এই সামনে নাম ধরে ডাকতেছে। সি 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 সি, মান সম্মান আর রাখলেন না। এই আপনি চুপ করেন তো, আমি কি আপনার সাথে কথা কইতেছি? কি ব্যাপার তুমি চুপ করে আছো কেন? তুমি কোনো কথা কইবা না? ঘটনা হয়েছে কি, বিয়ার তো 30 বছর হয়ে গেছে, আর ভালো লাগে না। এই কি ব্যাপার? আমার কাবিনের 40 লাখ দাও, আমি যাইগা, এটা বিয়া করো, সমস্যা নাই। এই চুপ করেন কমল, তুমি তোমার বউরে ডিভোর্স দিয়ে দাও তো। 40 লাখ টাকাই তো, তোমার কাছে এটা ব্যাপার না। ওনারে ডিভোর্স দিয়ে তুমি আমার বিয়ে করে ফেলাও। আচ্ছা বিয়া কইরা ফেলাও। তোমার কি চোখ গেছে? হ্যাঁ, তুমি মনে হয় মনের দিক দিয়ে বুইরা গেছো, চুলমুল না পাকলে কি হইব? নইলে এই যে ছেলেটা কত সুন্দর জোয়ান মর্দ পোলা, এইটারে তোমার পছন্দ হয় না, তোমার আমার এই বুইরাটারই পছন্দ হইলো। এই জন্যই কমল আপনার দুর্নাম করে আমার কাছে, যে আপনার ওর পছন্দ নেই, যে বেশি কথা কন। যে কমল, তুমি এখন চুপ করে দাঁড়ায় আছো কেন? দেও না তালাক, তুমি আমার বিয়ে করে ফেলাও। কমল যদি চায় আমি ওর এখনই বিয়ে করতে রাজি। সব কোনো বিয়া নাই, আমি কমলের একমাত্র বউ। কমল কি কও? শোনো, তোমরা দুইজনে অনেক কথাই কইতাছো, আমি খালি খাড়ায় খাড়ায় তখন শুনলাম। তোমারও তো বিয়া করতে 30 বছর হয়ে গেছে, মানুষ তো অনেক কিছু চেঞ্জ করে, নাহলে একটু চেঞ্জ করলাম। তোমার এটা নিয়ে রাগ হও কেন? ঠিক আছে, আমি বাড়িতে যাইতাছি, কাপড় চোপড় গুছায়া আমি আমার বাপের বাড়ি চলে যাবো। আচ্ছা ওইলো, কথা কম কও তো, যাওয়ার হইলে যাও, এত বক 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 কইও না, কানটা ঝালাপালা হয়ে গেছে। আচ্ছা যাও। ঠিক আছে, কাবিনের টাকা তোমার দিতে হইব না, গেলাম। আর লে যান, আর লে যান। আপনি আবার দাঁড়িয়েছেন কে? জান গে আপনিও। এই কথা কইও না তো, মাথাটা ঠান্ডা করতে দাও। পাগল ছাগল মানুষ, দেখা গেল আত্মহত্যা করলো। এই বয়সে আসলে অনেকদিন সংসার করেছি তো, 30টা বছর, বুঝছো? একটা মায়া বলতে কথা থাকে। একটা মায়া মহব্বত তো থাকে, তাই না? হুম। মনে হয় আমি যা করছি ইমোশনাল কইরা ফেলছি, মানে ভুল কইরা দিছি। তুমি আমার মাফ করে দাও, তুমি কিছু মনে কিছু নিও না। তোমার যা চাহিদা, তোমার যা শখ, আল্লাহ তুমি কি চাও সব আমি দিব, ঠিক আছে? খালি ওরে ছেড়ে দাও, ওর কাছে আমি চলে যাই। আর ঘটনা হয়েছে কি, এই ছেলেটাও তোমার খুব ভালোবাসে, ছেলেটা কিন্তু খুব ভালো, ঠিক আছে? একটু রাগ বেশি, একটু তোমরা মানায় নিও আর কি। হ্যাঁ, ঠিক আছে? তাহলে আমি বড় হিসাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় হিসাবে আমি তোমাকে দুজনে হাত মিলাই দিলাম। তোমরা সুখে শান্তিতে থাকো। আর শুনো, আমি শুনছি তুমি বেকার, তুমি আমার সাথে দেখা করো, ওই আমার ফ্যাক্টরিতে তোমার একটা ম্যানেজারের চাকরি দিয়ে দেব। এইবার আমার কথা শুনে বলো। সব কথা শেষ। যা কইছেন আমার ভালোর জন্যই কইছেন। হ্যাঁ,
মিথ্যা দিয়ে আর কয়দিন, সত্য একদিন না একদিন প্রকাশ পাই, তাই আগে থেকেই বলে দেওয়া উচিত। আমি মূলত আপনারে ভালোবাসি না, আমি ভালোবাসি এই ছেলেরই। কিন্তু ও হয়েছে বেকার। আমি একটা সমস্যায় পড়ে গেছিলাম, চিন্তায় পড়ে গেছিলাম যে ওরে বিয়ে করলে আমার সংসারের কি হইব, ও তো কিছু করে না। তারপর আপনার সাথে আমার দেখা হইলো, পরিচয় হইলো, তারপর আমার মাথায় একটা বুদ্ধি আসলো, মানে যদিও এটা আমার অন্যায় তাও বলতেছি সহজ মনে, মানে আপনার সাথে ফ্লার্ট করার চিন্তাটা আসলো। এই যে বললাম আমি আপনার ভালোবাসি, কত টাকা পয়সা নিলাম। আমার একটা চিন্তা ভাবনা ছিল কি বড় অ্যামাউন্টের একটা টাকা নিয়ে ওর সাথে আমি সংসার করবো। আসলে আমি তো বুঝতে পারি না যে আপনার বউ আছে, আপনার সংসার নষ্ট করা আমার উচিত না। ভুলবশত আমিও এরকম কইরা ফেলাইছি। তবে একটা না একটা সময় আমি আপনারা সব বলতাম, কিন্তু যেহেতু আজকে সব কিছু প্রকাশ পেয়ে গেছে আজকেই বললাম। অন্যায় করে ফেলাইছি, তো আপনি যদি পারেন আমার ক্ষমা করে দিন। আসলে আমাকে ভালোবাসার কথা চিন্তা করে এসব করছিলাম। আসলে সত্যিকারের ভালোবাসার কোনোদিন মৃত্যু নাই, ভালোবাসার জয় হবেই এবং তোমাদের হইছে। আমি যাই। বউ বউ, কাকার মনটা কিন্তু ভালোই। যা করছি তোমার তোমার যে আমার ভালো বুদ্ধি। লাগে করছি। চলেন এবার যাই, বিয়ে করে ফেলাই। টেয়াটা তো নাই আমার। আমার কাছে আসো।